বন্ধুরা, বাংলার রাজনীতিতে এখন এমন অবস্থা হয়েছে যে কেউ দিল্লি গেলে আগে টিকিট দেখা হয় না, আগে দেখা হয় সে কার সঙ্গে দেখা করতে যাচ্ছে। যেমন ধরুন, এখন কলকাতার উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় দিল্লি গেছেন, এটা পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু তারপর তিনি ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করলেন। রাজনৈতিক মহল বলল ব্যাপার আছে। তারপর খবর এলো তিনি অমিত শাহের সঙ্গেও দেখা করেছেন। বাংলার রাজনৈতিক বিশেষজ্ঞরা সঙ্গে সঙ্গে 3 ভাগে ভাগ হয়ে গেলেন। প্রথম দল বলল সব শেষ। দ্বিতীয় দল বলল না না, এখনো কিছু শেষ হয়। তৃতীয় দল বলল আগে দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে কয়েকটা দৃশ্য তুলে ধরবো। হ্যাঁ, মনে রাখবেন এর সব কটা দৃশ্যই কাল্পনিক, আমার অলস মস্তিষ্কের কল্পনা, এর সাথে বাস্তবের কোনো যোগাযোগ নেই। সুদীপদা দিল্লি গেছেন, তাতে সমস্যা কি? ভূপেন্দ্র যাদবের বাড়িতেও গেছেন, তাতে হয়েছেটা কি? অমিত শাহের সঙ্গেও দেখা করেছেন। ওরে বাপরে, এবার তো আমরা শেষ। সুদীপদা কেন শাহের সঙ্গে দেখা করলেন? রাজনীতি, বড় রাজনীতি, খুব বড় রাজনীতি। ও দাদা, চা খাবেন? চা দেব? আগে এই জটিল রাজনীতিটা বোঝার চেষ্টা করি, বুঝতে পারলে তারপরে চা খাবো। নমস্কার, আসুন, আমি একটু কথা বলতে চাই বাংলার রাজনীতি নিয়ে। না না, হেরে যাওয়া মমতা ব্যানার্জিকে নিয়ে? না না, তবে কি বিদ্রোহী সাংসদদের নিয়ে? আরে না। তাহলে এই দিল্লিতে ভালো আম কোথায় পাওয়া যায়? আম জনতার জন্য ভালো আম। হ্যাঁ, আর সঙ্গে যদি 2-4টে রাজনৈতিক সমীকরণ মিলে যায়, ক্ষতি কি? বেশ বেশ। আমরা কি নতুন ব্লক করব? করতেই হবে। নাম কি হবে আমাদের ব্লকের? তৃণমূল অরিজিনাল না, নাম হবে তৃণমূল রিয়েল। না 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 না, তৃণমূল 2.0। আরে বাবা, আস্তে আস্তে, আগে ব্লকটা তো তৈরি হোক, তারপর নামের কথা ভাবা যাবে। সুদীপদা বিদ্রোহী শিবিরে চলে গেলেন, আপনি কি বলবেন? আমি ওটা আগে থেকেই জানতাম। কিভাবে? দিদির কপালে দুঃখ আছে, ভুগতে তো তাকে হবেই। যেভাবে তিনি মাথায় তুলে নাচছিলেন, এখন আর বলে কি হবে? ও দিল্লি গেছে মানে কি? হ্যাঁ, দিল্লি গেছে আমাদের দিল্লিকা লাড্ডু খাওয়াবে, এই জন্য। কে কার দলে যাচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। না না, আমি তো এখন রীতিমতো রাজনৈতিক দলের ওইসব চাট ফাট বানিয়ে রাখছি। কেন কেন? সকালে এক দলে থাকে, বিকেলে আরেক দলে, রাতে টিভিতে এসে বলে আমি আদর্শের জন্য এসেছি। সুদীপদা শাহের সঙ্গে দেখা করেছেন, বিদ্রোহী সাংসদরা বৈঠক করছেন, নতুন ব্লকের গুঞ্জন বাড়ছে, আর বাংলার মানুষ তারা বসে আছে পপকর্ন নিয়ে। কারণ বাংলার রাজনীতি এখন আর শুধু রাজনীতি নয়, এটা একটা ফুল টাইম ওয়েব সিরিজ। আজকের এপিসোডের নাম দিল্লি দরবারে সুদীপদা। আগামী পর্ব কে হবে নতুন ব্লকের বস। দেখতে থাকুন দলবদল এক্সপ্রেস সিজন 2026। কমেন্ট বক্সে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। পশ্চিমবঙ্গের এই রকম ধমাকেদার এবং সত্য খবর বিশ্লেষণ সহ পেতে হলে আজই আমার চ্যানেল কমলেশের সাথে পাবলিক আড্ডা এটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এ পর্যন্ত। খুব শিগগির আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।